আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা আসলে এই যে আমাদের যেই ভ্যারিয়েবল নেম, ঠিক আছে? তো ভ্যারিয়েবল নেম গুলো আমরা আসলে কিভাবে লিখতে পারি? আমরা সেই জিনিসগুলো আরকি শিখবো আজকে, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। তো এই যে যেগুলা রিজার্ভড কিওয়ার্ড সেগুলো নিশ্চয়ই আমরা কখনোই ইউজ করতে পারবো না। আমাদের ভ্যারিয়েবল নেম হিসেবে আমরা এটাকে কখনোই ব্যবহার করতে পারবো না। ঠিক আছে? যেগুলো রিজার্ভড কিওয়ার্ড। ওকে, যেমন এখানে var, আমি যদি আবার এখানে var দিয়ে লিখি, হ্যাঁ, তাহলে কিন্তু এটা কাজ করবে না। আমি যদি এটাকে সেভ করি, সেভ করার পরে যদি আমরা আউটপুটে যাই, এখন কিন্তু কাজ করছে না, দেখছেন? তো এটা হচ্ছে যে আমাদেরকে যেটা করতে হবে, বা ঠিক আছে, আমরা এখানে হচ্ছে var লিখলাম, তাহলে এখানে আমার লিখতে হবে কি, var লিখতে হবে, তাই তো? ওকে, ফাইন। আমরা var লিখলাম, var লিখে এটাকে সেভ করলাম, দেখি এখানে কাজ করে কিনা। দেখুন কাজ করছে না। তার মানে যে যেইগুলা হচ্ছে রিজার্ভড কিওয়ার্ড, সেই রিজার্ভড কিওয়ার্ড গুলা দিয়ে আমরা কখনোই আমাদের ভ্যারিয়েবল নেম ডিক্লেয়ার করতে পারবো না। এটা পসিবল না। হ্যাঁ? ওকে। এখন তাহলে আমরা কি করব, যে আসলে আমাদের এখানে কিভাবে লিখলে আমি আসলে এটাকে খুব মানে স্ট্যান্ডার্ড ভাবে আমরা এটাকে প্রেজেন্ট করতে পারবো। সেজন্য আমরা যেটা করতে পারি এইভাবে করব আমরা। সেটা হচ্ছে যে প্রথমে আমরা এইভাবে লিখতে পারি FIRST, ফার্স্ট, NUMBER, ঠিক আছে? এটা একটা স্ট্যান্ডার্ড ওয়ে। এটাকে বলা হয় ক্যামেল কেস। ঠিক আছে? যেমন হচ্ছে উটের যেরকম হচ্ছে যে চুর আছে না? উঁচু। এজন্য এখানে মানে কি বলে? স্মলার দিয়ে শুরু হইছে এবং মাঝখানে কি হইছে? এটা আবার ক্যাপিটাল হয়ে গেছে। এটাকে হচ্ছে স্মলার। এটা করতে পারি। আবার আ এভাবে আমরা লিখতে পারি। এটাকে বলা হয় ক্যামেল কেস। তো আমরা আরেকভাবে করতে পারি। যেমন এখানে আমরা এটা এভাবে দিলাম অ্যান্ড দেন এখানে হচ্ছে হাইফেন ইউজ করতে পারি। ঠিক আছে? আ ফার্স্ট নাম্বার অ্যান্ড আমরা এভাবে ইউজ করতে পারি। ঠিক আছে? তো ফার্স্ট নাম্বার, তো আমরা এখানে যদি আমরা ফার্স্ট নাম্বারটাকে ইনক্লুড করি এভাবে আন্ডারস্কোর ইউজ করে, তাহলে আমাকে এখানে এটা লিখতে হবে। দেন এটাকে যদি সেভ করি, সেভ করার পর যদি আমরা আউটপুটে যাই, আউটপুটটা সেম শো করছে। ওকে? আচ্ছা, আবার আমরা যদি এটাকে হাইফেন দিয়ে কাজ করি, ঠিক আছে? আমরা হাইফেন দিচ্ছি। হাইফেন দিয়ে আমরা যদি এটাকে কাজ করি, তাহলে আমাদের এখানেও হাইফেন লিখতে হবে। ওকে, হাইফেন লিখলাম। অ্যান্ড দেন আমরা যদি যাই, আচ্ছা, আমরা হাইফেনে এটাকে আমরা দেখতে পাচ্ছি না। ওকে, ওকে, এটা হাইফেনে কাজ করছে না। হ্যাঁ? আমরা হাইফেনে এটাতে কাজ করছে না। আমরা এন দিচ্ছি অ্যান্ড দেন এখানে আমরা এন দিচ্ছি অ্যান্ড যাচ্ছি না, এটা কাজ করছে না, হাইফেনে কাজ করছে না। আচ্ছা, এখানে হাইফেনে কাজ করছে না, এটার কারণটা কি আমি একটু দেখি। হাইফেন এখানে কাজ করবে না, এই কারণেই কাজ করবে না, কারণ হাইফেন এখানে কি হিসেবে নিবে? হাইফেন হিসেবে এখানে হচ্ছে যে হাইফেন হচ্ছে এখানে বিয়োগ হিসেবে নিবে। এইজন্য এটা হাইফেনটা কাজ করবে না। হ্যাঁ? তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা সবচেয়ে যেই গুড প্র্যাকটিসটা যেটা বা স্ট্যান্ডার্ড ওয়ে, সেটা হচ্ছে যে আমরা এটাকে ক্যামেল কেসে লিখতে পারি। ওকে? বা আমরা দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারি। বাট আমরা এখানে কখনো হাইফেনটা ইউজ করব না। কারণ হাইফেনটা আ জাভাস্ক্রিপ্ট বিয়োগ চিহ্ন বা মাইনাস হিসেবে এটাকে গ্রহণ করবে। হ্যাঁ? সবাই ভালো থাকবেন। তো নেক্সট ভিডিওতে, অর্থাৎ আমরা কিন্তু হচ্ছে সিনট্যাক্স এর পার্টটা কিন্তু আমরা শেষ করলাম আজকে। ঠিক আছে? তো সিনট্যাক্স অর্থাৎ জাভাস্ক্রিপ্টের যে সিনট্যাক্সটা কিন্তু আজকে সে পার্ট। আমরা নেক্সট পার্টে নতুন কিছু নিয়ে আলোচনা করব। ওকে? সবাই ভালো থাকবেন।